হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আবু হানিফ সাহেব, হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আবু হানিফ সাহেব, খতিব বইয়াবাড়ি জামে মসজিদ, নান্দাইল পাঁচপাড়া, হযরতকে ওনার গুরুত্বপূর্ণ নসিহা পেশ করার জন্য বিনীতভাবে আহ্বান করা হইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال رسول الله صلى الله عليه وسلم: اغض عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن الخامسة فتهلك. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. آدمیت باید است، عود را گربو نباشد هیزم است. آدمیت لحم و شحم و پوست نیست، آدمیت جز رضای دوست نیست. گرب صورت آدمی انسان بوده، گرب صورت آدمی انسان بوده، ابو جہل ہم ایک سا بوده. আলহামদুলিল্লাহ। বাইতুস সালাম নুরানি এবং হাফিজিয়া মাদ্রাসা নান্দাইল পাঁচপাড়া, নান্দাইল, ময়মনসিংহ এর উদ্যোগে দিস্তারবন্দি উপলক্ষে বার্ষিক ইসলামী সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা মুফতি হারুন কাসেমি সাহেব, আজকের এই মাহফিলে যিনি প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করিবেন, সারা বাংলার আলোচিত বক্তা হযরত মাওলানা শরীফুজ্জামান রাজিকপুরী সাহেব, আমন্ত্রিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মুখভানে উপবিষ্ট বাবার বয়সী মুরব্বীগণ, যুবক বন্ধুরা, ছাত্র ভাইয়েরা, এলাকায় অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং মুসনাদে আহমদ শরীফের 1581 নম্বর হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে হচ্ছে 28 ডিসেম্বর 2025 সাল শেষ হতে আর মাত্র 2 দিন বাকি আছে।
তারপর খুব শীঘ্রই আমরা একটি নতুন শিক্ষাবর্ষে পদার্পণ করতে যাচ্ছি। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী আমরা যারা সন্তানের পিতা, সন্তানের বাবা হিসেবে আমাদের উপর এখন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব বর্তাচ্ছে, সেটা হচ্ছে সন্তানের পড়াশোনার ব্যবস্থা করা, ঠিক কিনা বলেন? আমাদের দেশে দু ধরনের শিক্ষা ব্যবস্থা চালু আছে। একটা হচ্ছে জাগতিক শিক্ষা ব্যবস্থা, আর একটা হচ্ছে ধর্মীয় শিক্ষা ব্যবস্থা। আমি অভিভাবক হিসেবে আমি আমার সন্তানকে কোন শিক্ষায় শিক্ষিত করব এবং শরীয়তের পক্ষ থেকে এ ব্যাপারে আমার উপর কি দায়িত্ব রয়েছে, এ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট নিয়ে আমি আলোচনা করব। আলোচনাটি সবাই মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি ফায়দা হবে। মুহতারাম হাজরিন, এই পৃথিবীতে মানুষ মানুষকে সম্মান করে দুই কারণে। এক, সম্পদের কারণে, দুই, শিক্ষার কারণে। সম্পদের কারণে, টাকা পয়সার কারণে মানুষ মানুষকে সম্মান করে, জ্ঞানের কারণে, শিক্ষার কারণেও মানুষ মানুষকে সম্মান করে। কিন্তু এই দুই সম্মানের মাঝে আকাশ পাতাল ব্যবধান রয়েছে, কথা ঠিক কিনা বলেন? সম্পদের কারণে মানুষ মানুষকে সম্মান করে, এই সম্মান হচ্ছে দুদিনের সম্মান। যতদিন টাকা পয়সা আছে ততদিন সম্মান আছে, টাকা পয়সা শেষ, সাথে সাথে সম্মানও শেষ। কিন্তু জ্ঞানের কারণে, ইলমের কারণে যে সম্মান, এটা চিরস্থায়ী সম্মান। দিন যায়, সম্মান বাড়ে। এজন্য যারা জ্ঞানী, এদের সম্মান বয়স বাড়ার সাথে সাথে আরো উজ্জ্বল হতে থাকে। ভাইরা আমার, বাংলায় একটি প্রবাদ বাক্য আছে, শিক্ষা অমূল্য রতন। এটা একেবারেই বাস্তব কথা। এজন্য আমাদের একজন সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি গর্বের সাথে বলতেন, রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু। হযরতে আলী বলতেন, আল্লাহ তাআলা প্রদত্ত তকসিমে বন্টনে আমরা সন্তুষ্ট আছি। আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন ইলম, আর আমাদের শত্রুদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন মাল। ফাইন্নাল মালা ইয়াফনি আন করিব ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজাল। বলে কেন সন্তুষ্ট আছি? কারণ মাল এটা একদিন শেষ হয়ে যায়, থাকে না। কিন্তু ইলম, জ্ঞান, এটা চিরস্থায়ী থাকে, এটা কোনোদিন শেষ হয় না, ঠিক কিনা বলেন? এটা শেষ হয় না। উদাহরণ দিয়ে বোঝায়, আমাদের যে জাতীয় কবি ছিলেন কাজী নজরুল ইসলাম,